বিরোধী দলের নির্বাচিত এমপিদের খবরদারি করার জন্য মহিলা সংরক্ষিত আসন তাদের এক একজন এমপিকে তাদের মাথার উপরে বসায় দিয়ে তাদেরকে সুপারভাইজার বানানো হয়েছে। প্রচন্ড সংবিধান বিরোধী, সম্পূর্ণ অনিয়ম, দলীয়করণের একটা নির্লজ্জ পদক্ষেপ হচ্ছে এটা। নির্বাচিত একজন এমপিকে আপনি অনির্বাচিত সংরক্ষিত আসনের একজন মহিলা যিনি ওই এলাকার কোনো মানুষ নন তিনি তার উন্নয়নে তদারক করবেন? সংবিধানে একজন জনপ্রতিনিধির এখতিয়ারের উপর হস্তক্ষেপ করা হয়েছে এবং তাও করবেন আপনি বিরোধী দলের এমপির উপরে, সরকারি দলের সংরক্ষিত। তাহলে এখন সরকারি দলের এমপিরা যেখানে আছেন তার কাজকে তদারক করবে। তো এগুলো হচ্ছে নির্লজ্জ দলীয়করণ এবং নির্বাচিত বিরোধী দলের এমপিদের উন্নয়নের কাজে ব্যাপক হস্তক্ষেপ করা হচ্ছে। বিচার ব্যবস্থা তো একেবারে সর্বনাশ করা হয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থাটা শেষ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় করা হয়েছিল, সেই সচিবালয় তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অর্ডিন্যান্স, যেটা সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয়, বিচার বিভাগের প্রশাসনিক স্বায়ত্তশাসন জোরদার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছিল, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছে। স্বাধীন বিচারক ব্যবস্থা নিয়োগের 2025-এর যে সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স সেটা বাতিল করে দিয়েছে। ফলে এখন হয়েছে যে বিচারপতি নিয়োগের স্বচ্ছতা, মেধা থাকলো না, রাজনৈতিক প্রভাব এখানে এসে পড়ল। তো আমি সরকারের ব্যাংক প্রসঙ্গটা আমি বলেছি, ব্যাংক লোনের ব্যাপারে প্রায় 50,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে লোন নিয়েছে প্রথম মাসে সরকার। আর এ পর্যন্ত প্রায় 2 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে সরকার ঋণ গ্রহণ করেছে। সাংবাদিক বন্ধুগণ, ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই সরকার ক্ষমতায় আসার পরে ব্যাপক হারে পুশিনের প্রেসার চলেছে, সীমান্ত হত্যা চলেছে। সেটা নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে। 11 দল জামাত ইসলামীকে সেই সব সীমান্তবর্তী জেলাগুলোতে তার প্রতিবাদ করতে হয়েছে, ভূমিকা রাখতে হয়েছে, রাজধানীতে মিছিল করতে হয়েছে। সে ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। হ্যাঁ, আমি দলীয়করণের ব্যাপারে তো আপনাদের কাছে তথ্য দিয়েছি এবং ওর সাথে তো এটা